বাংলাদেশের ওই তিনজন ওই দুদিন বুধাই ছাড়া বাংলাদেশে এরকম আর পুরো বিশ্বের বুকে এরকম কোন ইউটিউবার নেই। যে আমরা দেখি যে অনেক ইউটিউব চ্যানেলে মানে অনেক যেমন ব্যাড ব্রাদার্স আছে, তারপরে যাই হোক অনেক, এই যে আবার আপনার এই যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট, ওরাও কিন্তু আলাদা হয়ে গেছে। ব্যাড ব্রাদার্স তো আলাদা হয়েছে ওমর, তারপর যারা, তো এখন আপনাদের চ্যানেলটা আমি দেখতেছি আপনাদের খুব স্ট্রং, মানে আজ 2-1 বছর যাই দেখতেছি আমি, মানে অল টাইম তো দেখি আপনাদের, কিন্তু আপনাদের ব্যাচটা অনেক ভালো। তো এর রহস্যটা কি? আলাদা হওয়ার পিছনে কিছু পয়েন্ট থাকে, হুম, মানে না হওয়ার পিছনে কিন্তু কিছু পয়েন্ট থাকে স্বাভাবিক। থাকে যে কোনো একটা কাজেও কিন্তু কারণ থাকে, কারণ ব্যতীত কিছু হয় না। তো হয়তো তাদের ব্যর্থতা তারা একসাথে থাকতে পারেনি, কিংবা যে কোনো একটা কারণে তাদের ভাঙন ধরছে। তো আশা করি ইনশাল্লাহ এই উপরওয়ালা যদি আমাদের ব্রেন শক্তিটা যদি ঠিক মতো রাখে সবাই, তাহলে কোনোদিন আমরা মানে ছাড়াছাড়ি হবো না। ছাড়াছাড়ি বলতে কেউ আলাদা হবে না। যদি কারোর যদি একটা ভালো ভবিষ্যৎ আসে সামনে, তাহলে সেটা সেটা অন্য যদি বিষয়। তার কিন্তু আমরা ফুলের মালা দিয়ে সসম্মানে তারে আমরা সম্মান দিয়ে তারে বিদায় দেবো। তাছাড়া আমরা আমাদের সবারই এরকমই এইরকম নিয়েতে আছি যে আমরা কোনো সময় ভাঙবো না। যতদিন সোশ্যাল মিডিয়া আছে ততদিন আমরা একসাথে থাকবো। ওই যে আগে শার্টটা দেন, ওই যে শার্টটা দেন, টেডি শার্ট, কিছু কোন আপনি, কিছু কোন না ভাই, কিছু কোয়া লাগবে ভাই। হলো তার ভালো লেগেছে, শখ করেছে ইদি, সে উপলক্ষে সে কিনেছে। কি ভাই ঠিক আচ্ছা, আছে? এই সাপড়ি টাপড়ি কয় মানুষের কোনো না লজিক আছে? এর কোনো আমার তো একজনের মনে হয় ভাই- না লজিক আছে। ভাই একজনের এক ভালো একজনের লাগতেই choice পারে, থাকতেই পারে। একজনের ভালো লাগতেই পারে। আমার এই যে মনে করেন যে মিরাজ ভাই প্রিয় কালেকশন ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। সবারও তো দেখি এই এগুলো। একজনের ভালো ভালো মন্দ খারাপ থাকতেই পারে, তাই বলে এই যে ভিডিও পড়ে দিলে খারাপ মন্তব্য করবো না আমার জীবনের সময়, কারণ সে টাকা ইনকাম করে তার ভালো লাগার জিনিসটা সে কিনেছে। এই এটা জায়গাটা নিয়ে কারোর খুব কোনো- controversy চলতেছে। না না, এ কারোর মনে করে নাও মনে করি না যে কারোর মনে মন্তব্য যা করা উচিত। বাংলাদেশে তারা বাংলাদেশের টপ ইউটিউবার তারা আছে 3-4 জন, এরা মানুষের সাবস্ক্রাইবার মানে তখন ইউটিউবে কেউ ছিল না, কেউ দেখতো না, যা বানিয়ে তাই ওদের কোন একটা কন্টেন্ট বানাতে 100 ক্ষমতা একটা কন্টেন্ট বানানো। খাদ্য ডালা নিয়ে বানাও, পিছনে বিএমডব্লিউ কি কয় রোলস রয়েস দিয়ে বানাও, বাইরে যে কটা আছে কটা করি, হ্যাঁ বউটাও দেখিয়ে বানাও। এর কন্টেন্ট এসব বাদ দিয়ে যে আমাদের যেগুলো কন্টেন্ট ক্রিয়েটিভিটিটা ডিসক্রিপশন সৃষ্টি করো, প্রতিবার একজন করে কিনা পারবে না, কিন্তু আমাদের করাটা হচ্ছিল একটা ব্লগ পেজ লাগাতি, ওর বোর্ড আবার দেখতে আমার মতন ব্লগ বানাচ্ছে, ওর রেস্টুরেন্ট আমার নিয়ে দিকে আমার মতন ব্লগ বানাচ্ছে, ওর বিএমডব্লিউ গাড়ি বাড়ি আমার দেখতে বানাচ্ছে, কোনো ফ্যাক্ট লাগে কিন্তু ওর বাদ দিয়ে আলাদা কন্টেন্ট বানাচ্ছে। ওই বাংলাদেশের ওই তিনজন ওই দুদিন বুধাই ছাড়া বাংলাদেশে এরকম আর পুরো বিশ্বের বুকে এরকম কোন ইউটিউবার নেই যারা রাগ করে কাইকে ক্যামেরা কিনে নিয়ে ইউটিউবার হয়ে গেছে। এই যে আপনি যেসব এই যে ডিরেকশন দেন অথবা যেসব কাহিনী, এগুলো বানান কিভাবে? মনে মনে আঁকিয়ে আঁকিয়ে ফেলেন? মানে কোনো লেখালেখি নাই, কোনো স্ক্রিপ্ট এই টাইপের আছে, কম বুদ্ধি তো কম বুদ্ধি কি হয়ে যায়, এত ফানি হয় কেমন হয়ে যায়?